ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফায় একের পর এক রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় শহরের সাইরেন বেজে ওঠে। স্থানীয় সময় শনিবার রকেট হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠনটি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে বৈরুতে 4 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে নেতানিয়াহু বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক শোক জানিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে আরও জোরদার হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। বলেন, যতদিন হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে থাকবে ততদিন এই হামলা চলবে। হিজবুল্লাহর অবস্থা নড়বড়ে দাবি করে তিনি আরও বলেন, অসংখ্য যোদ্ধা নিহতের পর হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। ইসরায়েলের সেনাপ্রধানের এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই হিজবুল্লাহর সঙ্গে সম্মুখযুদ্ধে হেরে গিয়ে বিভিন্ন এলাকা থেকে সরে যেতে হয় ইসরায়েলের সেনাবাহিনীর। হামলা শুরুর পর শুক্রবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। শনিবার সকালে হিজবুল্লাহর যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয়। লেবাননের এক সংবাদ মাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু হিজবুল্লাহর হামলার পর সেখান থেকেও সরে যেতে বাধ্য হয় তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।